ইরশাদ হচ্ছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই হে নবী আপনি হচ্ছেন সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত ও প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। এ হচ্ছে তেলাওয়াতকৃত আয়াতে কারিমার বাংলা তর্জমা। প্রিয় সুধী, আপনারা সকলে অবগত আছেন এই পৃথিবীতে মুসলমান একটি শ্রেষ্ঠতম জাতি হিসাবে আজ বিশ্বের বুকে পরিচয় লাভ করছে। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম জাতিটির নাম হচ্ছে মুসলিম। আমরা শুধু মুসলিম তা কিন্তু নয়, বরং এই পৃথিবীতে প্রায় 450 কোটি মুসলমান পৃথিবীতে বাস করছে। আল্লাহু আকবার। মুসলমান পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম জাতি, তার পিছনে রিজন হচ্ছে দুটো। নাম্বার 1, মুসলমানের কাছে আছে পবিত্র কালামুল্লাহ শরীফ, আল্লাহর আখেরি কালাম কোরআনুল করিম, কোরআন মাজিদ, কোরআনে হাকিম, বিজ্ঞানময় কোরআন। সুবহানাল্লাহ। কোরআন মাজিদ কোনো বিজ্ঞানের কিতাব নয়, বরং এটি হচ্ছে আল্লাহ পাকের আখেরি কালাম। এখানে বিজ্ঞানের সব সেক্টর নিয়ে আলোচনা করা হয়েছে। প্রায় 700 আয়াত রয়েছে যেখানে বিজ্ঞানের ইন্ডিকেশন, বিজ্ঞানের ইশারা দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। রব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন এটা বিজ্ঞানময় কোরআন। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়াসিন হচ্ছে আমার নবীর নাম। নবী বলেছেন সাম্মানি আল্লাহু বিসাবঈন, আমার আল্লাহ আমাকে 7টি নামে নামকরণ করেছেন। আল্লাহর যেমন গুণবাচক সিফাতি নাম 99টি, নবীজিরও প্রায় 99টির মতো নাম আছে। আল্লাহু আকবার। আল্লাহ নিজেই নবীকে বলেছেন ইয়াসিন, নবী তাহা, নবী মুজাম্মিল, নবী মুদ্দাসসির, নবী আহমদ, নবী মুহাম্মদ, নবী মুজতবা, নবী মুস্তাফা। সুবহানাল্লাহ। এগুলো নবী পাকের সিফাতি নাম। আজ অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে, কোন এক ব্যক্তি গত 2 দিন আগে বলছি মুহাম্মদ নাম লিখা এটা নাকি যাবে না, বলে এটি নাকি বিদআত। অথচ আল্লাহ নবী বলেছেন সাম্মু বিইসমি, তোমরা আমার নামে নাম রাখো, তোমরা আমার নামে নাম রাখো। তো নবীর নাম আকাশে আহমদ, জমিনে নবীজির নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ নামের মধ্যে যে কত মধু, মুহাম্মদ নামের মধ্যে যে কত মজা, এটা নবী প্রেমিক ছাড়া, আশিকে রাসূল ছাড়া কখনো বুঝবে না। মানে কি জিন আসছে নাকি না মানুষ, বুঝি না আমি কিছু। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আহা মদিনা যে নূরের খাজিনা, আশিক ছাড়া কেউ তো বুঝে না। মদিনা যে নূরের খাজিনা, আশিক ছাড়া কেউ তো বুঝতে পারে। আল্লাহু আকবার বলে। নবীজি বলেছেন আনা আহমদু ওয়া আনা মুহাম্মাদু ওয়া আনাল মাহি ওয়া আনাল হাশির লিওয়ায়ে হামদ বিয়াদি আউয়ালু মা ইনশাক্কাল কবর আনা। কঠিন কিয়ামতের দিন সর্বপ্রথম আমার কবরকে উন্মোচন করে আমাকে বের করবেন আল্লাহ তাআলা। আমি সর্বপ্রথম পুনরুত্থিত হব। ওয়া খুতিমা বিআন নবুওয়াহ, আমার দ্বারা নবুয়তের দরজা ক্লোজ হয়ে গেছে, খতম মেরে দেওয়া হয়েছে, সিলগালা করে দেওয়া হয়েছে।
আমি সর্বশেষ নবী, আমার পর আর কোন নবী আসবে। ওয়ান আল হাসির লেওয়ায়ে হাম বিয়াদিক, আমার হাতে থাকবে প্রশংসার পতাকা। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম আমার পতাকার নিচে জায়গা করে নেবে। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, সর্বপ্রথম আমি সুপারিশ করে জান্নাতের দরজা প্রথম আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতের কড়া নাড়া দিব, জান্নাত প্রবেশ করব আমি প্রথম। আমার উম্মতেরা যদিও আসছে সবার শেষে, কিন্তু হাসরের দিন তারা জান্নাতে প্রবেশ করবে সবার আগে। আল্লাহু আকবার বলেন। কেমন নবী? যে নবীর চারিত্রিক মাধুর্যতার কথা আমার আল্লাহ নিজেই বলেছেন। কোন নবীর চরিত্রের গ্যারান্টি আল্লাহ দেন নাই, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র নবী পাকের চারিত্রিক মাধুর্যতার গ্যারান্টি দিয়েছেন কে? নবীকে আল্লাহ বলেছেন খুলুকে আজিম। আল্লামা মোল্লা জীবন রহমাতুল্লাহ আলাইহি নূরুল আনওয়ার কিতাবের মধ্যে খুলুকে আজিমের ব্যাখ্যা একটি হাদিস কোট করেছেন। সিলমান কাতাকা ওয়াফু আম্মান জালামাকা ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইকা। ওরে উত্তম চরিত্র হলো, মহান চরিত্রটা হলো সিলমান কাতাকা, যে আপনার সাথে আত্মীয়তার সম্পর্ক কাট অফ করবে, বিচ্ছিন্ন করবে, আপনি তার সাথে আত্মীয়তার সম্পর্কটা জুড়ে দিবেন। সুবহানাল্লাহ। ওয়াফু আম্মান জালামাক, কেউ যদি আপনার সাথে জুলুম করে আপনি তাকে মাফ করে দিবেন। জুলুম করলে আমরা কি করব? মাফ করে দিব। ওয়াফু আম্মান জালামাক ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক, কেউ যদি রূঢ় আচরণ করে নবী আপনি তাদের সাথে খারাপ আচরণ না করে, খারাপ বিহেভ না করে আপনি তার সাথে মার্জিত ব্যবহার করবেন। ওয়া আহসিন, আপনি সুন্দরতম আচরণ করুন যে আপনার সাথে খারাপ আচরণ করে। দেখেন না, এক ইহুদি নবীকে দাঁড় করা রেখে গেছেন যে আপনি একটু অপেক্ষা করেন, আমি আসতেছি। আমি কি আসতেছি ওয়াদা দিয়ে গেলেন। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, 1 দিন 2 দিন 3 দিন, 3 দিন পর মনে হয়েছে ওরে বাপরে বাপ, আমি তো আল্লাহর নবীরে দাঁড় করা রেখে আসছি। উনি এসে দেখেন আল্লাহর নবীকে যেখানে দাঁড় করা রেখে গেছিলেন ঠিক সেম টু সেম সেই জায়গায় নবী দাঁড়ানো আছে। আল্লাহু আকবার। আমরা হলে কত ওয়াদা ভঙ্গ করতাম, কিন্তু নবী তো, লোকটি এই আচরণ দেখে বিমোহিত হলেন। নবী এত সুন্দর আচরণ। আল্লাহ নবী এক বাজারে গিয়ে, ইহুদিদের বাজারে গিয়ে একটা উট কিনলেন। কি কিনলেন? জোরে বলুন। অন্যান্য লোকগুলো বলতো এই কেমন নবী, উনি বাজারে যায়, ইয়ামশি ইলাল আসওয়াক ওয়া ইয়াতাযাওয়াজু, তিনি কেমন মানুষ, তিনি খায়, তিনি বিয়ে শাদী করেন, তিনি বাজারে যায়, উনি কেমন নবী? নবী যিনি হবেন তিনি তো এক্সট্রা অর্ডিনারি, এক্সট্রা কোয়ালিটি থাকবে, উনি কেমন নবী হয় আবার? কিন্তু আমার আল্লাহ বলেন কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, তোমাদের মতো এইরকম আমি মানুষ রূপী তোমাদের মাঝে, তোমাদের যেমন মা আছে বাবা আছে, জিনসে বাশার করে আমি তাকে নবী করে পাঠালাম। জিনসে বাশার, তিনি ফেরেশতাও না, তিনি জিনও না, তিনি একজন মানুষ রূপী নবী হয়ে আসলেন। আল্লাহু আকবার বলেন, আরো যারা বলেন কেমন নবী? হাত্তা ইউআল্লিমাকুমুল খিরাত, সুনানে আবি দাউদের প্রথম হাদিসের মধ্যে আসে নবী বাথরুমে কেমনে বসতে হয় এটাও পর্যন্ত নবীজি উম্মতকে দেখাই দেন। নবী বলেন ইন্নামা বুইসতু মুআল্লিমা, আমি বিশ্বজগতে আমি কখনো ছাত্র হয়ে আসি নাই, আমি নবী সবার আমি ওস্তাদ, আমি মুআল্লিম হয়ে এসেছি। আমি হলাম সূর্য, গোটা পৃথিবীর আলেম ওলামা পীর বুজুর্গ সব হলো এরা চন্দ্র, চন্দ্র আলো নেয় সূর্য থেকে, পীর ওলি আলেম ওলামা সবাই এলেম নেয় সূর্য নবীর থেকে। নবী হলেন সূর্যের মতো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন, ও দুনিয়ার মানুষ তোমাদেরও একটি সূর্য আছে,
আমি আয়েশারও একটা সূর্য সিং ইন্না শামসাদ দুনিয়া তাতলাউ বাদাল ইশা, দুনিয়ার সূর্যটা উদিত হয় এশার নামাজের পরে, সূর্য উদিত হয় ফজরের নামাজের পরে। ওয়া ইন্না শামসি তাতলাউ বাদাল ইশা, আর আমার সূর্যটা উদিত হয় এশার নামাজের পরে। নবী যখন এশার সালাত আদায় করে আমার রুমে আসেন, আমার কক্ষে আসেন, আমার হুজরায় আসেন, আমার হুজরাটা আলোয় আলোকময় হয়ে যায়। কবি হাসান বিন সাআদ বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়া হাসানু মিন কালাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা, খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশা। কেমন নবী, কেমন নবী, এত সুন্দর নবী এই চোখ কখনো দেখে নাই, কোন নারী কখনো নবীর মতো সন্তান জন্ম দেয় নাই। কেমন যেন আল্লাহর চাহিদা, আপনার চাহিদা অনুযায়ী আমার আল্লাহ আপনাকে বানাইলেন। ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কামার লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদে আজ খোদা বুজুর্গ তুই। কিসসা মুখতাসার, কিসসা খতম রে, আল্লাহর পরে হলো আপনি নবীর মর্যাদা। আল্লাহু আকবার বলেন, জরবান আল্লাহু আকবার। সেই নবী বাজারে উট কিনলেন, উট কেনার পরে নবী টাকা দিলেন। নিয়ম হলো টাকা দিলে উটের রশিটা যিনি বায়ার, ক্রেতা যিনি কাস্টমার, বায়ার বিক্রেতা তিনি কাস্টমারের কাছে যিনি পারচেজ করেছেন উটটা, তার হাতে রশি ধরাই দিবেন। যার হাতে রশি, মালটা তার প্রভিশনে চলে যাবে, তার অধিকারে চলে যাবে। আল্লাহু আকবার। এটা নিয়ম। নবী টাকা দিলেন ঠিক, ওই অর্থ দিলেন উট কেনার পরে, মাগার রশি আর নবীর হাতে ধরাই দিল না। নবীজি আসতেছেন পিছনে পিছনে, উটের মালিক সামনে যাচ্ছে। যেতে 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 এক লোক বলল, ভাই উট বিক্রি করবেন? বলে হ্যাঁ, কত? নবী যেই দামে কিনছেন তার চেয়ে ওই লোক বেশি দাম বলেছে। বেশি। এখন চিন্তা করছে, রে আমি তো উট বিক্রি করে ফেলেছি, এখন যদি এর কাছে বেশি নিতে তো খারাপ হয় না। জায়গায় ব্রেক করে বলল, আমি নবীজিকে বলছে, আমি আপনার কাছে উট বিক্রি করি নাই। নবীজি বলেন, আপনি এই মাত্র বিক্রি করলেন উট, আর আপনি বলছেন উট বিক্রি করেন না। বলে আপনি সাক্ষী নিয়ে আসেন। নবী যখন উট কিনেছেন তখন তো কোনো সাক্ষী ছিল না। কি ছিল না? জোরে বলেন, আরো জোরে। ইসলামের নিয়ম হলো বিয়ে শাদী, অফিস আদালত, কোর্ট কাছারি, সাক্ষী লাগে কিনা? দুইজন পুরুষ, কয়জন? শাহিদাইন, না হলে একজন পুরুষ দুজন মহিলা। আল্লাহু আকবার বলেন। সাক্ষী লাগে, লাগে না? দুইজন পুরুষ সাক্ষী লাগে। কিছুক্ষণ যেতে না যেতে হযরত খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। নবীর প্রিয় সাহাবী হযরত খুজাইমা। আল্লাহু আকবার। কি নাম? হযরত খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বিখ্যাত সাহাবী ছিলেন, খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা। হযরত খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহর কোরআনের একটি আয়াত পাওয়া যাচ্ছিল না। একটি আয়াত সূরাতুত তাওবার শেষ আয়াতটি পাওয়া বড় কঠিন হয়ে যাচ্ছিল। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী ইতকান ফি উলুমিল কোরআনের মধ্যে সুয়ুতী তিনি 2 লক্ষ হাদিস যার বা সনদ মুখস্থ ছিল, 75 বার যিনি আমার নবীকে জাগ্রত অবস্থায় দেখেছিলেন, 9ম শতাব্দীর মুজাদ্দিদ, 911 হিজরিতে যার ইন্তেকাল, আল হাবিউল ফাতওয়া যিনি লিখেছেন, হুসনুল মাকসিদ ফি আমালিল মাউলিদ, মিলাদের উপর যিনি কিতাব লিখেছেন, যিনি 27 কদমে মিশর থেকে যিনি মদিনা মনোহরা সবুজ গম্বুজের মিনারের কাছে গিয়েছিলেন। নবীর ব্যাপারে তোমরা যারা বাজে মন্তব্য করো, নবীকে নিয়ে যারা কটূক্তি করো, নবী কটূক্তিকারীর বিধান সম্পর্কে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া কি নাম, তিনি কিতাব লিখেছেন আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল। এই কিতাব লিখে যারা আল্লাহর নবীকে যারা গালিগুলাজ করে, একটা বিশ্ব বেয়াদব রাহুল রাহা কি নাম, রাহুল রাহা, এই বিশ্ব বেয়াদবটা নবীর সামনে বেয়াদবি করেছে।
প্রধান উপদেষ্টা কিভাবে এইরকম ব্যক্তিকে নবীর সামনে যারা গোস্তাখি করে বেয়াদবি করে কিভাবে তাকে এনসিটিভির সেই মিটিং এ সেই কমিটিতে রাখতে পারে, পাঠ্যপুস্তক সংযোজন বিয়োজনে কিভাবে রাখতে পারে আমার বুঝে আসে না। গোস্তাখ রাসূল বেয়াদব রাসূলদেরকে শাতিমুর রাসূলদেরকে আমরা রাষ্ট্রযন্ত্র যারা চালাই তাদেরকে সাবধান করে দিতে চাই। চার ইমামের ফতোয়া, কি হানাফি, কি শাফি, কি মালিকি, কি হাম্বলি, চার ইমামের বক্তব্য ওয়াত্তাফাকাল উলামা আলা ওয়াকাদ ইনআকাদাল ইজমা আলা আন্না শাতিমার রাসূল, এই ব্যাপারে উলামায়ে কেরামের ইজমা হয়েছে। আল্লাহর নবীকে যারা গালি দিবে, ওমান সাব্বার রাসূল, রাসূলকে যারা গালিগালাজ করবে, নবীজির সামনে যারা বেয়াদবি করবে, গোস্তাখি করবে, ইউক্তালু মুরতাদ্দান, তার একমাত্র শাস্তি সে ধর্ম ত্যাগী হিসেবে তাকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, মৃত্যুদণ্ড দিতে হবে। আল্লাহু আকবার। ওয়া ইউকাফফার, তার ফতোয়া হচ্ছে তার ব্যাপারে সে বেঈমান হবে। ওয়ালা তুকবালু তাওবাতুহু ওয়ালা তুকবালু তাওবাহ, আল্লাহর দরবারে তার তাওবা কবুল হবে না, রিজেক্টেড হবে, তার তাওবা গ্রহণযোগ্য হবে না। ব্লাসফেমি আইন করুন। মাননীয় প্রধান উপদেষ্টা, এই পৃথিবীতে ক্ষমতা কারো কোনোদিন চিরস্থায়ী হয় না, তবে আপনি যদি করে যেতে পারেন কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা, আর নবীর সামনে যারা বেয়াদবি করে, গোস্তাখি করে, তাদেরকে যদি ব্লাসফেমি আইন করে নবীর বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানোর আইন যদি করা হয়, আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে নবীর বিরুদ্ধে, মা আয়েশার বিরুদ্ধে, উম্মাহাতুল মুমিনিনদের বিরুদ্ধে, ওলিয়া উলিদের বিরুদ্ধে আর কেউ কোনো বক্তব্য দিতে পারবে না। মনে রাখবেন, বাক স্বাধীনতার নামে যা করছেন, আমরা বাক স্বাধীনতা চিনি। আপনারা যখন বাক স্বাধীনতাকে ওপেন করে দিবেন, আমরা তখন আমাদের তরবারির স্বাধীনতা আমরা তখন ইউজ করতে বাধ্য হব। কথা বলুন। আল্লামা শাহজালাল আল ইয়ামানি আল মুজাররদি রাহমাতুল্লাহ আলাইহি উনি চেষ্টা করেছিলেন মানুষদেরকে তাসবিহ দিয়ে সোজা করার জন্য, কিন্তু উনার তরবারি এখনো ধারালো আছে, তরবারিতে এখনো মরিচা ধরে নাই। আল্লাহর ওলির তরবারি এখনো জাদুঘরে আছে, মিউজিয়ামে। প্রয়োজন হলে সেই তরবারি আবার উন্মুক্ত করা হবে। নবীর সামনে যারা বেয়াদবি করে, আউলিয়া কেরামের বিরুদ্ধে যারা বিরোধিতা করে, এ দেশটা কারো বাবার নয়, দেশটা আমাদের সবার। এটা ওলিয়া উলিয়ার বাংলাদেশ, এটা শাহজালালের বাংলাদেশ, এটা শাহপুরানের বাংলাদেশ, এটা শাহ মাকদুমের বাংলাদেশ, এটা খান জাহান আলীর বাংলাদেশ, এটা শাহ নাসার, শাহ সালেহ, শাহ মুহিব, এটা আল্লামা সাহেব কাবলা ফুলতুলি রহমাতুল্লাহর বাংলাদেশ, এটা 360 অলির বাংলাদেশ, এটা 12 আউলিয়ার বাংলাদেশ, এটা রবীন্দ্রনাথের বাংলাদেশ নয়। কথা বলুন, আরো জোরে বলুন। এত সোজা না, দিল্লি বহুত দূর। সাবধান, নবীর সামনে আমরা বেয়াদবি কখনো সহ্য করব নাকি? চারবারের আল্লামা তাকিউদ্দিন সুবকি রাহিমাহুল বারি তিনি কিতাব লিখেছেন আস-সাইফুল মাসলুল আলা মান সাব্বার রাসূল, যারা আমার রাসূলকে গালি দিবে তাদের জন্য আস-সাইফুল মাসলুল, উন্মুক্ত তরবারি রেডি আছে। কথা বলো, জোরে বলো। আল্লামা কাজী ইয়াস তার লেখা বিখ্যাত কিতাব আশ-শিফা বিতারিফি হুকুকিল মুস্তাফা, সুবহানাল্লাহ বলেন। কি নাম বললাম? আশ-শিফা বিতারিফি হুকুকিল মুস্তাফা, লিখেছেন আল্লামা কাজী ইয়াস আল ইয়াহসুবি রাহমাতুল্লাহ আলাইহি, মিশরের লেখক। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। উনি কিতাবে লিখেছেন রসুল এক সাহাবীর প্রতিবেশী আল্লাহর হাবিবকে প্রায় সময় গালি দিত। কি দিত? গালি দিত। তিনি সহ্য করতে না পেরে আখাযাল মেদাল, একটা কোদাল নিলেন। কি কোদাল চিনেন না? কিনেছেন? কোদালটা নিয়ে যে রাসূলুল্লাহর গালি দিয়ে ওটার কোপাইলেন।
হত্যা করলেন। কি করলেন? লোকজন আত্মীয় স্বজন মিলে সাহাবীকে ধরে নিয়ে গেলেন রাসূলুল্লাহর দরবারে। রাসূলের দরবারে যখন নালিশ করা হলো, সবাই তো মনে করছে মনে হয় তার ফাঁসি হয়ে যাবে, তার অনেক নবীজি অনেক বকাঝকা দিবেন। আল্লাহ নবী শুধু জিজ্ঞেস করলেন কি হয়েছে বলো। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার সাথে আমার কোনো শত্রুতা নাই, শত্রুতা শুধু এতটুকু, আপনাকে গালি দিয়েছে, আপনাকে যে গালি দেয় আমি এটা সহ্য করতে পারি, যে কারণে হুজুর আল্লাযীনা ইউযুনাল্লাহ রাসূলাহু, আল্লাহ এবং রাসূলকে যারা কষ্ট দেয়, উলাইকা লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আপনাকে কষ্ট দিয়েছে, আমার সহ্য হয় না, অনেকদিন সহ্য করেছি। যখন আপনাকে বেশি করে গালি দিচ্ছে, সহ্য হয় না ইয়া রাসূলুল্লাহ। আমি নবীর প্রেমে উজ্জীবিত হয়ে আমার শরীর রক্ত টকবক করছে ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে আর সায় দেই নাই, শেষ করে দিয়েছি জমিন থেকে। নবীজি বলেন যাও, তোমাকে বেকসুর খালাস করে দিলাম। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরাম সবাই ভয় পেয়েছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যিনি ৩১ লক্ষ বর্গমাইলের শাসক আমর, যার মুখের কথা আল্লাহর কোরআনের ২৪টি আয়াত নাজিল হয়েছিল, তিনি বলেছেন লাবিত্তাখাযনাল মাকামা ইব্রাহিমা মুসাল্লা, যদি আমরা মাকাম ইব্রাহিমকে নামাজের জায়গা বানাতাম, সাথে সাথে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা। হযরত ওমরের মুখের কথা কোরআনের আয়াত হয়ে গেল। কেমন ব্যক্তি হযরত ওমর, যার চোখের পাওয়ার ছিল ২৫০০ কিলোমিটার দূর পর্যন্ত দেখতে পেতেন। মদিনার মসজিদে নববীতে তিনি খুতবা দিচ্ছিলেন, নাহওয়ান নামক জায়গায় ইয়াসারিয়াতু আল জাবাল, আল জাবাল বলে তিনি কন্ট্রোল করলেন, এখান থেকে তিনি সম্বোধন করছিলেন ইয়া সারিয়া আল জাবাল, আল জাবাল, হে সেনাপ্রধান সারিয়া, পাহাড়কে আঁকড়িয়ে ধরো, পাহাড়ের ওপারে শত্রুপক্ষ উপেক্ষা করছে, তোমাদেরকে ওত পেতে বসে আছে, তোমাদেরকে যে কোনো সময় ঘায়েল করবে। পাহাড়টা একটা ব্যবধান হয়েছে, পাহাড়টা একটা হায়েল হয়েছে, পাহাড়কে ছেড়ে যেও না, পাহাড়কে মজবুত করে আঁকড়িয়ে ধরো। সবাই বলে আপনি কার সাথে কথা বললেন? বলে ২৫০০ কিলোমিটার দূরে আমার সেনাপ্রধানের সাথে খুতবা চলাকালীন অবস্থায় আমি কথা বলেছি। আর সাহাবী সারিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন ওমর ফারুক, আপনি এখানে বলেছেন আমরা মাইকের মতো আওয়াজ, এখান থেকে মনে হয় আমরা এইমাত্র সরাসরি বললে যেমন শব্দ শোনা যায়, ২৫০০ কিলোমিটার আওয়াজ আমরা সরাসরি শুনতে পেয়েছি। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কেমনে ফারুক হলেন? ইহুদি এক মুসলিম বিচার দাবি করেছে রাসূলুল্লাহর কাছে, নবীজি রায় দিলেন ইহুদির পক্ষে। কার পক্ষে? ইহুদির পক্ষে। মুনাফিক মুসলমানটা মনে করলো নবীজি মনে হয় বুঝতে পারে না, ওমর মনে হয় বুঝবে, ওমর তো মুসলমানদের অনেক বন্ধু, গেছে হযরত ওমরের কাছে, ইয়া আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন হযরত ওমর। তখন তিনি আমিরুল মুমিনিন হন নাই। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর, আপনি তো মুসলমানের পক্ষে, একটু এই রায়টা একটু রিভিউ করেন, একটু দেখেন তো এটার কোনো সিস্টেম করা যায় কিনা, রিভিউ দিতে বলছে। আবার দেখেন, একটু রিচেক করেন, এগেইন চেক করুন। বলে কি হয়েছে? বলে আল্লাহর নবী রায় দিয়েছেন এটা। বলে এই রায়টা তো পছন্দ হয় না। বলে না, ঠিক আছে, আল্লাহর নবী রায় যেহেতু পছন্দ হয় না, একটু অপেক্ষা করো, আমি রায়টা একটু চেক করে দিতেছি। তিনি বাসার ভিতরে গিয়ে যে তরবারিটা ছিল এটাকে সুন্দর করে রেডি করি, বলে আসো, আল্লাহর নবীর যে রায় মানো না, আসো, আস্তে করে ফেলে দিলেন, সাইজ করে দিলেন। বলে আল্লাহর নবীর রায় যে মানে না, তার রায় এইটা ছাড়া আর জমিনে কিছুই হতে পারে না। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সবার মুখে আল্লাহু আকবার। দৃষ্টি গভীর মনোযোগ। নবীর রায়কে যারা মানে না, ফালা ওয়া রাব্বিকা ইউহাক্কিমুনাকা ফীমা শাজারা বাইনাহুম, আল্লাহু আকবার বলেন, তাদের ফয়সালা কি হবে? মা আতাকুমুর রাসূল ফাখুযু, রাসূল যা তোমাদেরকে দেন তা তোমরা ধরো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা নিষেধ করেন সেটা তোমরা ছাড়ো। রাসূল যা নির্দেশ দেন তা ধরো, রাসূল যা নিষেধ করেন তা ছাড়ো। কই রাসূলের নির্দেশ তো আমরা ধরতে পারি না,
আল্লাহ নবী নিজে 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন, আমরা 20 রাকাত পড়ি না। মুসান্নাফ ইবনে আবি শাইবা 7774 নম্বর হাদিস। ইমাম জারকাশি আন-নুকাত কিতাবের মধ্যে তিনি বলেন হাদিসটি দুর্বল হলে মুতালাক্কা বিল কবুল, এটা কাল মুতাওয়াতির, গোটা উম্মত কবুল করেছে, মুতাওয়াতির পর্যায়ের হাদিস, এটা সহিহ হয়ে যায়। আল্লামা সিয়ুতি তাদরিবুর রাবির মধ্যে সেম কথা বলেছেন। আল্লাহু আকবার বলেন। এটা ইজমায়ে সুকুতি। ফারুক আযম যখন উবাই ইবনে কাবকে মসজিদে নববীর ইমাম বানালেন, আকরাউহুম সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কারি ছিলেন উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা, তাকে যখন ইমাম বানায় দিলেন, লক্ষাধিক সাহাবী তাবী মসজিদে নববীতে নামাজ হচ্ছে, 20 রাকাত তারাবির নামাজের ইমামতি করলেন, 20 রাকাত তারাবি পড়ালেন, পাশে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজে অংশগ্রহণ করলেন। বেদাতের হাদিস তো বুখারীর হাদিসটি তিনি বর্ণনা করেছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা ক্বালাত قال رسول الله صلى الله عليه وسلم من احدث في امرنا هذا فليس منه فهو رد। এই হাদিস তো তিনি বর্ণনা করেছেন, বেদাতের হাদিস তিনি বর্ণনা করলেন। আর মসজিদে নববীতে 20 রাকাত তারাবি যদি বেদাত হয়, এই বেদাত এখানে চলবে, আর উনি হাদিস বর্ণনা করবেন। সাহাবায়ে কেরামের ব্যাপারে এই বক্তব্য মনে করা যায়? এরকম খারাপ ধারণা করা যাবে? তাহলে 20 রাকাত তারাবির বিষয়টি ইজমায়ে সুকুতি। মক্কা শরীফ, মদিনা শরীফ, মিশর, আজহার, গোটা ওয়ার্ল্ড ওয়াইড, কুফা সহ সারা ওয়ার্ল্ডে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া সাহেব, নাসিরউদ্দিন আলবানীর বাবা সবাই মিলে 20 রাকাত তারাবির ফতোয়া দিয়েছেন। যুগ যুগ শতাব্দী পরম্পরায় নবীজি, সাহাবা, 4 খলিফা, সাহাবী, তাবী, তাবুত তাবাইন, 4 ইমাম হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সবাই 20 রাকাত তারাবি পড়েছে। নতুন একদল মুফতি বের হয়েছে, এরা আমাদের দেশের সমাজেরকে হাদিস শিখাতে চায়, হাদিসের নামে জালিয়াতি শিখায়। নাম নিজেদেরকে পরিচয় দেয় আমরা হাদিসের অনুসারী, হাদিসের ফ্যামিলি, অথচ নিজের মধ্যে হাদিস নাই। নাম নজর আলী, চোখে দেখে না। নাম ইমান আলী, মসজিদ ছিল না। নাম হিম্মত আলী, উঠে দাঁড়াতে পারে না। এইরকম পরিচয় দিয়ে আমার দেশের কিছু ভাই আছেন যারা 20 রাকাত তারাবিকে নামাজ চোরের দল, 20 রাকাত তারাবিকে 12 রাকাত চুরি করে 8 রাকাত পড়ানোর চেষ্টা করতেছে। মিয়া, তোমার কোমর ব্যথা, তোমার হাঁটু ব্যথা, তুমি অসুস্থ, তুমি পড়তে পারো 8 রাকাত, এটা তোমার ওজনের কারণে। কিন্তু আরেকজন মানুষ, ইবাদতের মৌসুম হলো রমজান মাস, একটা সেজদা দিলে 70টা সেজদার সমান। সেই জায়গাটাতে তুমি কেন মানুষদেরকে কেন ইবাদত থেকে তুমি দূরে রাখছো? তুমি তো মুসলমানের বন্ধু নয়, তুমি তো মুসলমানের শত্রু। এই যুগে যেখানে টুপি পরা জিহাদ, দাড়ি রাখা জিহাদের সমান সব। কথা বলেন, 20 রাকাত তারাবি পড়া বড় জিহাদ। মানুষ এখন সস্তা পাইলে বস্তা ভরে, মাংনা পাইলে আলকাতরা খায়, সারাদিন কাজকর্ম করে, সারাদিন রোজা রাখে। কেউ যদি 8 টাকাতে স্লোগান দেয়, ওইটা তো বেশি নিবে। কথা বলেন। অথচ 20 টাকা তারাবি বলে সেজদা হবে 40টা। সেজদা 40টা হলে খুশি হয় কে? আল্লাহ। সেজদা বেশি হলে খুশি হয় কে? আল্লাহ। আর সেজদা কমাইলে খুশি হয় শয়তান। শয়তান হয়েছে সেজদা না দিয়ে ওর মিশন, ওর ভীষণ সেজদা যেন কেউ না দেয়। সেজদা দিলে ওর কলজা ছিঁড়ে যায়। কথা বলেন, জোরে বলেন। এখন তো দোহাই দিবে মক্কা মদিনায়। মক্কা মদিনা আইন করছে 10 টাকা তারাবি রিসেন্টলি। অথচ করোনার আগ থেকে নিয়ে 1500 বছর পর্যন্ত মক্কা শরীফ, মদিনা শরীফে 20 টাকা তারাবি চলে আসে। এখন 10 টাকা কেন করলো? এবারই প্রথম 10 টাকা তারাবির নামাজের কোনো করোনা নাই, কোনো কিচ্ছু নাই। কথা বলেন, কোনো রিজন দেখাইতে পারে নাই পত্রিকাগুলো। আমি প্রায় পত্রিকাগুলো দেখেছি, কোনো কারণ বলতে পারে নাই। কারণ কি? কারণ বলছে যে তওয়াফে ভিড় হয়, 20 টাকা তারাবির নামাজ পড়তে অনেক সময় লাগে, মানুষ তওয়াফ করতে পারে না, উমরা করতে পারে না। একটা কারণ দেখাচ্ছে, উমরা করতে পারে না, তওয়াফ করতে পারে না। তওয়াফটা ফরজ, আর এখানে তারাবির নামাজটা সুন্নতে মুআক্কাদা। আরে বাবা, 1500 বছরের ইতিহাস পর্যালোচনা করলো না, তাহলে বুঝতে হবে গুণ মূলেও যাইতেছে, মাঝে মধ্যে বিপদ সব জায়গায় যাইতেছে। সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কথা, এটা তাদের পক্ষে সম্ভব। তো যে দেশে, নবীর দেশে, যেখানে তারা সিনেমা হল বানানোর জন্য পারমিশন নিল, নারীদেরকে ড্রাইভিং লাইসেন্স দিল, নাটক বানানোর চেষ্টা করলো, গানের লাইসেন্স দিল, সেই দেশে তারাবির নামাজ ইহুদি খ্রিস্টান সাংবাদিকদেরকে ঢুকতে দিল, যেখানে রাসূলুল্লাহ যুগ থেকে নিয়ে সেখানে একেবারে শতাব্দী পরম্পরায়, যেখানে নন মুসলিম
নো এন্ট্রি, কোনো প্রবেশ নাই। অমুসলিমদের হারামাইনে প্রবেশ নিষিদ্ধ ছিল, সেখানে তাদেরকে প্রবেশ করানো। এরকম 20 টাকার তারাবির 12 রাকাত 10 টাকা মাইনাস করে 10 টাকা দেখবে, এটা অস্বাভাবিক কিছুই নয়, এটাই স্বাভাবিক। আরো জানি কত কিছু দেখবেন। কথা বলেন। সৌদি আরবে দেখলে তো নিজের কথা কেমনে বলে, থুতু যদি নিজের দিকে দিতে নিজের দিকে পড়বে। এটা তো আমাদের নবীর জন্মের দেশ, আল্লাহু আকবার, কোরআন নাজিলের দেশ। খানে কাবা যেখানে, মসজিদে নববী যেখানে, মদিনা শরীফে, 2 হারামাইনা শরীফাইন, তাদের অবস্থা দেখলে তো আমরা অবাক হয়ে যাই। সুন্নতের তো ধার ধারে না, নফল নাই, দাড়ির কোনো খবর নাই। কথা বলেন বাবা। যারা ওখানে ছিলেন, আছেন, জানেন, বুঝেন। আল্লাহর মেহেরবানি আমরাও তো যাই। 2010 সাল থেকে আল্লাহ প্রতি বছর 2-3 বার করে তো নেয়। আল্লাহর দয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। তত দেখি, ভিতরের খবর রাখি, বাহিরের খবর রাখি। বহু ছাত্র আমাদের ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, আলহামদুলিল্লাহ বলে। তখন খবর নেই, বলে হুজুর এই কথা বলে লাভ নাই। আমি আমার ছাত্রদেরকে নসিহত করি, বলে দিয়ে আসছি সব জায়গায় যেখানে গেছি। একবার মদিনা ইউনিভার্সিটির ছাত্ররা জমায়েত করলো, বলে হুজুর একটু নসিহত করেন। আমি বললাম বাংলাদেশ থেকে এসেছো, কত ছাত্র আমরা পাঠাইলাম, আজহারি, সারা বাংলাদেশ কাঁপায় এখন আমাদের ছাত্ররা, আলহামদুলিল্লাহ বলে। এটা আমাদের গর্ব। কিন্তু পাঠাইলাম আমরা বাংলাদেশ থেকে, যখন পাঠাইছি তখন মৌমাছি করে পাঠাইছিলাম বিদেশে। আজহারে যাও, উম্মুল কোরা যাও, মদিনা ইউনিভার্সিটিতে যাও, পাঠাইলাম মৌমাছি করে। নিয়ে গেল আমাদের কাছ থেকে দোয়া, পড়লো আমাদের কাছে নুরুল আনোয়ার, পড়লো আকায়েদে নাসাফি, পড়াইলাম আমরা তাফসিরে জালালাইন, সব পড়াই টড়াই দিলাম, বিদেশে পাঠিয়ে দিলাম, দোয়া দিয়ে যাও বাবা, বড় আলেম হয়ে আসো। গেল মৌমাছি হয়ে, নিয়ে আসবে মধু, কিন্তু ওখানে গিয়ে যায় পরিবর্তন হয়ে গেছে ভিমরুল আর বলা, ভিমরুল আর বুলতা হয়ে নিয়ে আসলো। মধু আনে নাই, নিয়ে আসছে তারা, মধুর পরিবর্তে আনলো বিষ। কথা বলেন, যারা বলেন সবাই না, কিছু কিছু। কথা বলেন, সবাইকে আমি বলবো না। এদের মেধা কোনো অংশে কম না, এ অনেক মেধাবী। ক্লাসের ফার্স্ট বয় ছিল, কখনো সেকেন্ড হইতো, কখনো ফার্স্ট হইতো। মেধা কম না, কণ্ঠ এদের কম না, চেহারা ওরা কম সুন্দর না। দেখেন আলহামদুলিল্লাহ আমাদের ছাত্রগুলো তো আপনার সিলেট কাঁপাইতেছে, যেখানে যায় খালি। আমার আগে দেখলাম প্রায় ছাত্র আমাদের এখানে সিলেটে মাহফিল করতেছে, আলহামদুলিল্লাহ। মুফতি মানজুর আমার খুব প্রিয় শাগরেদ, আলহামদুলিল্লাহ, খুব মহব্বতের, ভালো আলেম, আলহামদুলিল্লাহ বলে। রেজাল্টও ভালো, সবই ভালো। প্রায় কত ছাত্র আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আমাদের খেদমত করে যাচ্ছে। কারোর সাথে আমাদের কোনো হিংসা নাই। বাবা তোমাদের মাহফিলে কোটি মানুষ হলে তো এটা আমরা গর্ব করব, আমাদের প্রতিষ্ঠানের ছাত্র, আলহামদুলিল্লাহ বলেন। আমরা কেন হিংসা করব বাবা? তবে শুধু এতটুকু করজোরে অনুরোধ করতে চাই, বাবা নবীর বিরুদ্ধচারণ করো না, এমন কথা বলো না যে কথা বললে পরে আল্লাহর হাবিব কষ্ট পায়, আল্লাহর হাবিব কষ্ট পায়, এই কথাগুলো তোমরা বলো না। আল্লাহর হাবিব কষ্ট পায়, এই কথা বলো না। সাহাবায়ে কেরাম কষ্ট পায়, এই কথা বলো না। আউলিয়া কেরাম কষ্ট পায়, এই কথা বলো না। আমার নবীকে কষ্ট দিবি, আশিক রাসূল ইমানদার আমরা সহ্য করতে পারি না। উম্মতের মায়ায় যে নবী এত কষ্ট করলেন। ইলম থাকলে শুধু হবে না, জ্ঞান থাকলে হবে না, ডিগ্রি থাকলে হবে না, ইলমের সাথে হেলেম লাগবে, আদব লাগবে। আমি মনে করি যে আলেমের ইলম আছে, জ্ঞান আছে, কণ্ঠ আছে, চেহারা আছে, লক্ষ লক্ষ ফ্লোয়ার্স আছে, সব ঠিক, কিন্তু খালি ব্রেকটা ফেল। গাড়ির সব ঠিক আছে, গাড়িকে ব্রেক ফেল। কোটি টাকার দামের গাড়ি, কিন্তু ব্রেক যদি ফেল করে এই গাড়িটা যাত্রীদের জন্য বিপদ, ড্রাইভারের জন্য বিপদ, যেখানে গিয়ে ধাক্কা খাবে ওটার জন্য বিপদ, খোদ গাড়িটার জন্য বিপদ। যে আলেমের সব আছে, খালি আদব নাই, নবীর প্রেম নাই, নবীর ভালোবাসা নাই, আমি মনে করি তারা কেমন? তারা হলো ব্রেক ফেল করা গাড়ির মতো, ওই ঘোড়ার মতো, যে ঘোড়া ঠিক আছে, ঘোড়ার লাগাম নাই, যেখানে মন চায় সেখানে যায়, লাগাম ছাড়া ঘোড়া। ঘোড়ার জন্য একটা হিকাম লাগবে, হিকাম মানে হলো লাগাম। আল্লাহ তাআলা বলেন সূরা লোকমানের মধ্যে, ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমাত, আমি লোকমানকে দান করেছি হিকমা। হিকমা মানে প্রজ্ঞা, প্রজ্ঞা মানে নলেজও লাগবে, নলেজের সাথে উইজডম, নলেজ প্লাস এক্সপিরিয়েন্স। আরো জোরে বলেন আল্লাহু আকবার। উনি একবার কদুর ফজিলত বর্ণনা করতেছিলেন। কিসের কদুর?
কদু খাওয়ার ফজিলত। তা আল্লাহ নবী এমন এক বেলা ছিল না যে নবীজি কদু পাওয়া গেলে কদু পছন্দ করতেন না, তিনি সবসময় কদুটাকে পছন্দ করতেন। তরকারি রান্না করেছে, গোশ আর কদুগুলো চেয়ে চেয়ে তিনি খাইতেন। সুবহানাল্লাহ। তো একজন যুবক দাঁড়ায় গেল, যুবক বলছে আমি কদু পছন্দ করি না। ইমাম আবু ইউসুফ ফতোয়া দিলেন, ফাকতুল ফাররান, তাকে হত্যা করো। তাকে কি করো? কি অপরাধ? আল্লাহ নবী কদু পছন্দ করেন আর যুবকটি কদু পছন্দ করে। যুবক বুঝতে পেরেছে আমাকে তো হত্যা করা হবে। সে সাথে সাথে তাবা ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করলে, রাজা আনিল মাসিয়া, পাপ থেকে ফিরে এসে তওবা করে আল্লাহর কাছে মাপ চেয়ে নিলেন। বলেন আমি তওবা করেছি, বুঝতে পারি নাই। তখন ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়াকে রুজু করলেন, ফতোয়া থেকে। আল্লাহু আকবার, আরে যেমন আল্লাহু আকবার। ইমাম ইবনে আবেদিন আশ-শামী রাহমাতুল্লাহ আলাইহি উনি কিতাব লিখেছেন তানবিহুল ওয়ালাদ ওয়াল হুকাম আলা আহকামে খায়রিল আনাম, আল্লাহু আকবার, আও আহাদু আসহাবিহিল কিরাম আলাইহি ওয়া আলাইকুমুস সালাতু ওয়াস সালাম, আল্লাহু আকবার। তানবিহুল ওয়ালাদ ওয়াল হুকাম আলা আহকামিল খায়রিল আনাম, আল্লাহু আকবার বলেন। আও আহাদি আসহাবিহিল কিরাম আলাইহি ওয়া আলাইকুমুস সালাতু ওয়াস সালাম। এই কিতাবটি খুব প্রসিদ্ধ কিতাব। ইমাম জালালউদ্দিন সুয়ুতির যুগে দুই ব্যক্তির মাঝে ঝগড়া লাগলো। হয় না ঝগড়া? কথা বলেন না, জোরে বলেন, আরো জোরে বলেন। দুই ব্যক্তির মাঝে কি লাগছে? দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগলে পরে একে অপরকে বিভিন্ন ভাবে গালিগুলাজ করে। আমাদের দেশে ঝগড়া লাগলে গালিগুলাজ করে কিনা? একজন ছাগল চড়ানোর কথা বলে অপরজনকে গালি দিল যে তুমি তো ছাগল চড়াও। রাখাল বলে গালি দিল। কি বলে? গালি দিয়েছে, কি বলে? রাখাল, ছাগল চড়াও তুমি। তখন অপর ব্যক্তিটি রাগ হয়ে বলে তুই আমাকে ছাগলের রাখাল বললি, থাম, তোরে আমি দেখেই ছাড়বো। তুই আমারে কি বললি? ছাগলের রাখাল বললি। এটা দেখে গালিদাতার বাবা পরিস্থিতি শান্ত করার জন্য বলে, আরে নবীরাও তো ছাগল চড়িয়েছে। কি বললো? তোমার কি খারাপ কিছু বলছে? নবীরাও তো ছাগল চড়িয়েছে। নবীরাও কি করছে? বাবার এই কথা শুনে উপস্থিত অনেকে আপত্তি করে যে কোন ত্রুটির ক্ষেত্রে নবীদের তুলনা হিসেবে পেশ করা এটা উচিত না। তুমি এখানে নবীদেরকে কেন তুলনা করলে? মানুষ তো রাখাল এটাকে গালি হিসেবে ব্যবহার করে বর্তমানে। বলেন না, রাখালটা কি হিসাবে? আজ থেকে 1012 বছর আগে, 1200 বছর আগে এটা রাখালটাকে গালি হিসেবে ব্যবহার করা। এক পর্যায়ে বিষয়টি প্রশাসন পর্যন্ত গেলে মালিকি মাযহাবের যিনি কাজী ছিলেন তিনি রায় দেন নবীদের শানে যে এমনটা বলেছে তাকে চাবুক দিয়ে প্রহার করা উচিত, তাকে চাবুক মারা উচিত। মালিকি মাযহাবের ফতোয়া, তাকে কি মারা উচিত? চাবুক মারা উচিত। বিষয়টি আল্লামা জালালউদ্দিন সুয়ুতির কাছে গেলে তিনি সিদ্ধান্ত দেন তাকে তাজিরে কঠিন শাস্তি দেওয়া দরকার। আল্লাহু আকবার। তাজিরে বালিগ, বলেন তাজিরে কঠিন শাস্তি দেওয়ার দরকার। আল্লাহু আকবার বলেন। এই ঘটনার একজন ফতোয়া দেয় তাকে কোনো শাস্তি দেওয়া হবে না, কারণ সে কোনো ভুল কথা বলেনি, প্রত্যেক নবী তো ছাগল চড়িয়েছে। আরেকজন আবার তার পক্ষে সায় দিল। এই ফতোয়া সুয়ুতির কাছে পৌঁছলে তিনি বলছেন তানজিহুল আম্বিয়া আন তাসফিয়াতিল আগবিয়া নামে এক কিতাব লেখেন, যাতে তিনি প্রমাণ করেন যে যদিও ছাগল চড়ানোর কাজ আগের যুগে খারাপ বা নিম্নমানের কিছু ছিল না, কিন্তু ওরফের পরিবর্তনে এটা এখন নিম্নমানের পেশা হিসেবে দেখা হয়। আর এটা যদি কেউ কাউকে গালি হিসেবে ব্যবহার করা হয়, এটা যদি নবীদের ব্যাপারে বলা হয়, এটা চরম অন্যায় করেছে সে। আল্লাহু আকবার বলেন, আরো যারা বলেন আল্লাহু আকবার। আমাদের তারাবির নামাজ হবে কয় রাকাত? সবাই বলেন আরো জোরে, নাকি 8 রাকাত? বিতির নামাজ 3 রাকাত। এখন 1 রাকাত পড়ানোর জন্য পাগল হয়ে গেছে।
হযরত খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখতেছে মানুষজন একটু জমায়েত হয়ে গেছে। খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে? বলে, দেখো আমি একটা উট কিনেছিলাম ইহুদির কাছ থেকে, ইহুদি এটা অস্বীকার করতেছে, আমাকে সাক্ষী চাইছে। তা আমার তো উট কেনার সময় কোনো সাক্ষী ছিল না, আমি কাকে সাক্ষী দিব? হযরত খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিব। বলেন আল্লাহু আকবার। সাক্ষী দেব আমি, ইয়া রাসূলুল্লাহ, আমি দিব সাক্ষী। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেন, তুমি তো ছিলা না, তুমি কেমনে সাক্ষী দিবা? দেখা সাক্ষী তো গ্রহণযোগ্য, শোনা সাক্ষী গ্রহণযোগ্য? হযরত খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমানের কত কথা আপনি বলেন, কোরআন মাজিদটা যে আল্লাহর পক্ষ থেকে আপনি এনেছেন, আমরা কোনোদিন সাক্ষী চাই নাই আপনার কথা, আমরা তো আসমানের কথাগুলো নির্দ্বিধায় বিশ্বাস করে নিয়েছি গো নবী। আমরা যদি আসমানের কথা যদি বিশ্বাস করে নিতে পারি, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই কথা কেন আমরা বিশ্বাস করব না? হুজুর, আমি সাক্ষী দিচ্ছি আপনি কখনো মিথ্যা কথা বলেন না, আপনি তো আল আমিন আস-সাদিক আল মাসদুক নবী। কথা তো ঠিকই, সাক্ষী দিল। আল্লাহ নবী এবার আইন করে দিলেন, কোথাও যদি কোনো মামলা হয়, কোনো ঝামেলা হয়, নিয়ম হলো 2 জন সাক্ষী লাগবে। কিন্তু ওই মজলিসে যদি হযরত খুজাইমা সাক্ষী দেয়, যার কাছে আল্লাহর কোরআনের সূরা তাওবার শেষ আয়াত, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। আল্লাহু আকবার। হযরত ওমরের যুগে মসজিদে নববীতে নামাজ পড়লেন, একটা আয়াত পাওয়া যাচ্ছিল না। কয়টা? একটা আয়াত পাওয়া যাচ্ছিল না। হযরত ওমর নামাজ শেষে বললেন, সবাই বসেন, একজনও যেতে পারবেন না। হযরত ওমর নিজে সদর গেটে দরজায় দাঁড়ায় গেলেন, একজন একজন করে বের হচ্ছেন। বলেন, ভাই, আপনার কাছে কি সূরা তাওবার শেষ আয়াতটা আছে? লাকাদ জাআকুম আছে? নাই। বের হলেন। আরেকজন, ভাই আপনার কাছে আছে? নাই। আপনার কাছে আছে? নাই। সবাইকে বের করে যে আপনার কাছে আছে? নাই। পুরো মসজিদ ফাঁকা হয়ে গেল, খালি মাত্র কেবলমাত্র একজন ব্যক্তি এখন বাকি। ওনার তো মনে করছে সবাই বলছে নাই নাই, আর পাবো কোথায়? সর্বশেষ যিনি আসলেন, বলে, ভাই আছে? বলে, হ্যাঁ, আমার কাছে আছে। আল্লাহর কোরআনের আয়াত, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। আমার আব্বা আমার কাছে সংরক্ষণ করে রেখেছেন, এই আয়াতটা আমার কাছে আছে। আল্লাহু আকবার বলেন। তিনি তার কপালে চুমু খেলেন, তাকে জড়াই ধরলেন। এই আয়াতটা তখন সূরা তাওবার শেষে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই আয়াত ওনার কাছে পাওয়া গেছে। রাসূল বলেছে, আমার খুজাইমা যদি কোনো মজলিসে সাক্ষী দেয়, উনি একাই 2 সাক্ষীর কায়েম মুকাম। সুবহানাল্লাহ। একজনে 2টা সাক্ষীর কায়েম মুকাম হবেন খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা। মান শাহিদা লাহুল খুজাইমা ফাহুয়া হাসবু। যদি একজন সাক্ষী দেয়, তিনি যথেষ্ট হবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। নবীর ব্যাপারে বাজে মন্তব্য করে, আমার নবী হায়াতুন নবী, নূর নবী, নবীর শাফাত আমরা চাই কি চাই না? বলেন, চাই কি চাই না? আল্লাহ নবীর চারিত্রিক মাধুর্যতার কথা যেখানে সবাই বলেছেন, আমরা মুসলমান সেরা 2টো কারণে সেরা। যার একটা কারণ হলো আমাদের কাছে আছে পবিত্র কোরআন, আর 2 নম্বর কারণ আমাদের কাছে আছেন প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলেন, আমি নবী এমন, আমি সামনে যেমন দেখি রে, আমি নবী পিছনেও তেমন দেখতে পাই। আমি নবী ডানে যেমন দেখি রে, বামেও তেমন দেখতে পাই। মাটির নিচে তাকাইলে কোন খবরে কেন আযাব হয়, উপরের দিকে তাকাইলে আল্লাহর আরশের খবর বলে দিতে পারি। সুবহানাল্লাহ। কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী। 40 জন খ্রিস্টান নবীর কাছে আসছে নবীর দেশটা দেখবার জন্য, কেমন দেশ। ওরা বলল, আমরা আপনাকে 5টা বিষয়ে প্রশ্ন করব, দেখে আপনি প্রশ্নের উত্তর দিতে পারেন কিনা। নবীর কাছে প্রশ্ন করলে নবীকে উত্তর দিতে পারেন না? কথা বলেন, কি নবীর কাছে প্রশ্ন করলে উত্তর দিতে পারেন না? রাসূল বলেন, সালু আন্নী উজিবু লাকুম ইনশাআল্লাহ।
তোমরা আমাকে প্রশ্ন করো, আমি তোমাদের প্রতিটি প্রশ্নের উত্তর দিয়ে দিব। নবীকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলবেন আকাশের মধ্যে একটা চাঁদ দেখা যায়, চাঁদের মধ্যে কালো কালো দাগ কেন? এটির উত্তর আপনি দিবেন। নবী আপনি বলবেন পৃথিবীর এমন একটা জায়গার নাম বলুন, সূর্যের আলো একবার পড়েছে, কিয়ামত পর্যন্ত সূর্যের আলো পড়বে না। নবী আপনি বলবেন জান্নাতের প্রথম খাবার কোনটি? নবী আপনি বলবেন পৃথিবীতে এমন দুইজন মানুষ একসাথে জন্ম নিল, একসাথে মারা গেল, একজনের বয়স 150 বছর, একজনের বয়স 50 বছর। স্বামী স্ত্রী ফিজিক্যাল রিলেশনের কারণে কখনো কখনো ছেলে সন্তান হয়, কখনো মেয়ে হয়, কখনো মায়ের আকৃতি হয়, কখনো বাবার আকৃতি হয়, কখনো মা বাবা কারো আকৃতি হয় না। পিছনে কারণটা কি? হুজুর হার্টের রোগের প্রবলেম হলে হার্টের রোগ প্রবলেম সলভ করার সিস্টেমটা কি? নবী আপনি বলবেন। কোন কারণে হিজরা জন্ম হয়? নবী আপনি বলবেন। আল্লাহু আকবার। নবীকে প্রশ্ন করলো, নবী উত্তর দিতে পারেন না? কথা বলেন, পারেন কিনা? আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইসলামের নিয়ম, কোন বিষয় না জানলে আমরা অজানা বিষয়গুলো জাননেওয়ালার কাছে জেনে নেব। ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। কোন বিষয় যদি না জানো, অজানা বিষয়গুলো জেনে নিবা। যেমন আমরা কোরআন হাদিস থেকে মাসলা মাসাইল বের করতে পারি না, যারা বের করতে পারেন তাদের কাছে জেনে নিই। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 মাযহাবের যে কোনো একজন মাযহাবকে আমরা মানি। সুবহানাল্লাহ বলেন। নাকি মাযহাব মানা যাবে না? আমরা কি মাযহাবি না লামাযহাবি? মাযহাব মানব তো ইনশাআল্লাহ। আমাদের মাযহাবের ইমাম সাহেবের নাম ইমাম আজম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার। প্রিয় সুধী, নবীকে প্রশ্ন করেছেন, আপনি বলবেন আকাশের মধ্যে চাঁদ, চাঁদের মধ্যে কালো কালো দাগ কেন? চাঁদের মধ্যে কালো কালো দাগ জিবরিল আমিনের পাখার আঘাত। মাহাউনা আয়াতাল লাইল, চাঁদটা আলো নিছিল, একেবারে খুব বেশি ঝলমল ছিল। জিবরিল আমিন পাখা দিয়ে আঘাত করে ওটার ভোল্টেজ একটু কমায় দিলেন, মৃদু আলো দিলেন, যেন চাঁদের আলোটা স্নিগ্ধময়ী হয়। আরেকটা কারণ হতে পারে, আল্লাহ নবী চাঁদ আঙ্গুলের ইশারায় চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন। একটা কায়কান পাহাড়ে এক টুকরো, আর একটা ছিল সাফা মারওয়া পাহাড়ে। আল্লাহু আকবার। সাতিশ হাজার নাতকাল হাজার শুক্কাল কামারু বিইশারাতিহি। নবী উত্তর দিলেন, ওরা অবাক, কি? নবী তো সহজে উত্তর দিলেন। অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্স, নবীর জ্যোতির্বিজ্ঞানের জ্ঞান নবীর কাছে আছে। কসমোলজি, সৃষ্টিতত্ত্ব জ্ঞান নবীর আছে। নবী আপনি বলবেন আপনার হিস্টোরিক্যাল জ্ঞান আছে কিনা? আসহাবে কাহাফের একটি কুকুর ছিল, কুকুরটির নাম কি? নবী বলে দিলেন কুকুরের নাম কিতমির। ওরা কত বছর ছিল? নবী বলেন এরা 309 বছর ঘুমিয়েছিল। কোরআন বসি ওয়ালা বিসুফি কাহাফিহিম সালাসামিআতি সিনিনা ওয়াজদাদু 309 বছর ঘুমালো। কত বছর? 309 বছর পর্যন্ত ঘুমালো। নবীর হিস্টোরিক্যাল জ্ঞান পরীক্ষা করলো, নবীজি বলে দিতে পারলেন। সুবহানাল্লাহ। নবীকে বলেন পৃথিবীর এমন একটা জায়গার নাম বলেন, সূর্যের আলো একবার পড়েছে, কিয়ামত পর্যন্ত সূর্যের আলো পড়বে না। আমার নবী বলেন সেটা লোহিত সাগর, মিশরের লোহিত সাগর। ফেরাউন এবং তার দলবল নিয়ে, মুসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে তিনি যখন লোহিত সাগর পাড়ি দিলেন, আমার আল্লাহ মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতদের জন্য আল্লাহ 12টা রাস্তা করে দিলেন। মুসা নবী যখন পার হয়ে গেলেন, ফেরাউন মনে করছে রাস্তা তো সুন্দর রাস্তা, আমি আর কেন পার হব না? মুসা নবী যদি পার হতে পারে, আমি কেন পার হব না? ফেরাউন দলবল নিয়ে যখন 12টি রাস্তার মধ্যে যখন তার দলবলকে নিয়ে উঠলো, মাছ দরিয়ায় গিয়ে আমার আল্লাহ ওদেরকে চুবাই মারলেন। ওই রাস্তা সহ মাটির নিচ, পানির নিচে চলে গেল। ওই জায়গায় সূর্যের আলো পড়েছিল একবার, কিয়ামত পর্যন্ত ওই রাস্তায় আর কখনো সূর্যের আলো পড়বে না। নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মা আউয়ালু তুআমিন ফিল জান্নাত, হুজুর জান্নাতের মধ্যে প্রথম খাবার কোনটি? আল্লাহ নবী বললেন জান্নাতের প্রথম খাবারটার নাম হলো কাবিদে হুত, মাছের কলিজার ভুনা। নান স্পেশাল রুটি খাওয়াবেন, মাছের কলিজা খাওয়াবেন। মাছের কলিজা জান্নাতে আপ্যায়ন করা হবে। তবে বান্দা যা চাইবে, মা তাশতাহি আনফুসুকুম, মানুষ যা চাইবে রব্বে কারীম আল্লাহ তাআলা তাই দান করবে। মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, চোখ যেটা কখনো দেখে নাই,
কান যেটার বর্ণনা কখনো শুনে নাই, হৃদয় যেটা কখনো কল্পনা করতে পারে নাই, আমার আল্লাহ বলেন আদাতুল ইবাদিয়াস সালিহিন, হাদিসে কুদসির মধ্যে বলছেন আমি আমার নেককার ভালো মানুষদের জন্য, ভালো বান্দাদের জন্য, সালেহ বান্দাদের জন্য আমি আল্লাহ রেডি করে রেখে দিয়েছি। আল্লাহু আকবার। দেওয়ার মালিক কে? কে দিবে? जब मुसर्रत हो जाएंगे दीदारे खुदा, भूल जाएंगे बेहश्तों की हूर गिल्मा, जन्नतों दोजख से यार अब क्या करो, अर्जी है मैं तुझही देखा करो। জান্নাত আর দোজখ দিয়ে আমি কি করব? তুমি যদি আমারে দেখা দাও, আমার জন্য দোজখটাই ভালো, তবে তোমার দিদার আমি চাই। আল্লাহু আকবার বলেন। আরে যেরকম আল্লাহু আকবার। সামনে রমজান কারিম আসছে, রমজানের রোজাগুলো আমরা রাখবো কিনা ইনশাআল্লাহ? নাকি ডায়াবেটিস বেড়ে যাবে? রমজান আসার আগে অনেকে ডায়াবেটিস বেড়ে যায়, প্রেসার বেড়ে যায়, আলসার বেড়ে যায়। আবার একদল বের হয়েছে অসাধু ব্যবসায়ী, রমজান আসার আগে দ্রব্যমূল্যের দাম তারা বাড়ায় দেয়। কি আছেন একদল? ইহতেকার করে, গুদামজাত করে রাখে, সিন্ডিকেট। কি যারা সিন্ডিকেট করে খাদ্যদ্রব্য, 40 দিনের নামাজ রোজা হজ যাকাত ইবাদত বন্দি কোনো কিছু আল্লাহ কবুল করবেন না। খাতিউনেরা চরম অপরাধী। ইন্নাত তুজারা ইয়াউমাল কিয়ামাতে ফুজ্জার। ব্যবসায়ীদেরকে কোমরে দড়ি লাগায়া, কি লাগায়া, জাহান্নামের শিকল কোমরের মধ্যে দিয়ে টেনে টেনে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। কোথায়? কোন ব্যবসায়ী? যে ব্যবসায়ী মিথ্যা কথা বলতো, দ্রব্যমূল্য হঠাৎ করে বৃদ্ধি করে দিত। রমজান আসতেছে, যেখানে আল্লাহর মেহমানদের জন্য একটু ছাড় দেওয়া দরকার, মেহমানদের জন্য ছাড় তো দূরের কথা, ছাড় না দিয়ে বরং আরো প্রোডাক্টের উপর দাম বাড়া দেয়, সোলা বুট বাড়ায় দেয়। কি বেকুব হইলে এরকম করে? একটু পরে যা। মানুষ আর এখন মানুষ নাই, মানুষ এখন অমানুষ হয়ে গেছে। কথা বলেন। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মনে থাকবে কত? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সুন্নত গুলো পড়বেন, কাবলাল জুমা পড়বেন, বাদাল জুমা পড়বেন। এই ব্যারাম যেন আপনাদের না পায়। সুন্নত পড়ে না, কাবলাল জুমা পড়ে না, বাদাল জুমা পড়ে না, মারাত্মক আকার একটা মহামারী ধারণ করছে। জুমার দিন যাই সবার শেষে, আসে সবার আগে, আসার সময় জুতা পাল্টাই নিয়ে আসে, জুতা চোরের দল। কথা বলেন। বলে কাবলাল জুমা নাই, বাদাল জুমা নাই, অথচ আল্লাহ নবী নিজে কাবলাল জুমা পড়তেন। ওয়া কানা ইসাল্লি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবলাল জুমাতে 4 রাকাতিন ওয়া বাদাহা 4 রাকাতিন। 4 রাকাত না 2 রাকাত? 4 রাকাত। 2 রাকাত পড়ে নাকি? কেন 2 রাকাত পড়বে? আমার কাছে বই আছে, যদি কারো প্রয়োজন হয় আমার কাছে বই সংগ্রহ করে নেবেন। এই কাবলাল জুমা বাদাল জুমার বই আছে আমার লেখা, সংগ্রহ করে নেবেন। আল্লাহু আকবার বলেন। নামাজে হাত এখানে বাঁধবেন না নিচে বাঁধবেন, এগুলো লেখা আছে, বই আছে আমাদের গাড়িতে, মনে 3-4টা বই আছে। যদি কারো প্রয়োজন মনে করেন, কবর জিয়ারত, হায়াতুন নবী, এই বিষয়গুলো, এগুলো অনেক বিষয় আমাদের লেখা বই পুস্তক আছে। আমাদের বই আনি না আমরা, বিক্রি করলে মানুষ খারাপ মনে করতে পারে। যদি প্রয়োজন হয় আপনাদের এগুলো সংগ্রহ করে নেবেন। এগুলো দলিল আমাদের যত্ন রাখা দরকার। কথা বলেন। যত্নে রাখা দরকার না এগুলো? আমরা তো আর সবসময় আসতে পারবো না। যেমন এই বছরের জন্য আজকের মাহফিলটা আমার সর্বশেষ মাহফিল সিলেট বিভাগের জন্য। আজকে শেষ মাহফিল, এরপর আর এই বছর আর কোনো প্রোগ্রাম আমাদের নেওয়ার কোনো চিন্তা ভাবনা নেই। এটাই শেষ মাহফিল, আজকের মাহফিল শেষ মাহফিল। আপনাদেরটা দিয়ে শেষ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, প্রত্যেকটা কাজের ভালো শেষের ভালো। আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলটা সর্বশেষ মাহফিল। এরপরে আর কোনো বক্তব্য সিলেটে আমার এই বছরে আর পাবেন না। মানে রমজান এক পর্যন্ত, রমজানের পরেও তো হয়তো বা অন্য কাজে আমরা ব্যস্ত হয়ে যাব। তা আপনাদের দ্বারা শেষ হয়ে গেল। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজটা পড়বেন। জুমার দিন প্রথম একটু আগাভাগে যাবেন। যিনি প্রথমে মসজিদে পা রাখবেন জুমার দিন, তার আমার নামে একটা উট কুরবানির সব লিখে দেওয়া হবে, সহিহ মুসলিমের হাদিস। নেক্সটে যিনি যাবেন তার আমার নামে একটা গাভী কুরবানির সব লিখে দেবে। নেক্সটে যিনি যাবেন তার আমার একটা দুম্বা কুরবানির সব লিখে দেওয়া হবে। তাহিয়াতুল উযু যারা পড়বেন, দেখলাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা, তিনি এমন একজন ব্যক্তি ছিলেন, রাসূলুল্লাহ বলেন, বেলাল, জান্নাতে আমি তোমার পায়ের আওয়াজ পাইছি, কি আমল করো? বলে, হুজুর আমি কি আমল করব? আমি ওই উযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল উযুর নামাজ পড়ি।
দুখুলুল মসজিদ পড়ে, এগুলো পড়তে চায় না আজকাল। ছেলে পেলেগুলো এমন হয়ে গেছে, ইয়ং যারা, এগুলো বিশ্বাসই করে না। এটা কি বিমানের শব্দ নাকি? ট্রেন। ও অনেক আচ্ছা। জোরে। বাবারে বাবা, ট্রেন। মিনিমাম 3 কিলো হবে। আল্লাহ কবুল করো, আল্লাহ মঞ্জুর করুন বলে আমি। রোজা রাখবেন তো ইনশাল্লাহ? রাখবেন তো? 20 রাকাত তারাবি, 3 রাকাত বেতের, লাইলাতুল কদর রাতে ইবাদত বندگی করবেন, ইতিকাফ করবেন, মানুষকে একটু সহযোগিতা করবেন। প্রতিযোগিতার কথা চলবে, একটু সহযোগিতার হাত বাড়ায় দিবেন। এলাকার ইমামদেরকে মূল্যায়ন করবেন। ঈদের কেনাকাটার সময় ইমাম সাহেবের জন্য একটা লুঙ্গি কিনবেন। কেনাকাটা করছেন, হুজুর আপনার জন্য একটা লুঙ্গি দিব আমি। ইমাম সাহেবের জন্য একটা টুপি কিনলেন, একটা তসবি কিনলেন, একটা আতর কিনলেন। আপনারা তো কেনাকাটা করেন, তো ইমাম সাহেব কয় টাকা দেন আপনারা? ইমাম সাহেবের জন্য একটা জামার কাপড় কিনলেন, হুজুর আপনার জন্য একটা জামা কাপড় গিফট দিলাম, খুশি হয়ে যাবে, দোয়া করে দিবে ইমাম সাহেব। পারবেন না ইনশাআল্লাহ? করি না আমরা অনেক সময়গুলো। ইমামদের খালি কেমনে বেতন কমানো যায় চিন্তা করে, ঠিক। দুঃখ লাগে আমার কাছে। গরিব মানুষ, ইমামরা, এদের একটু বেতন দেওয়ার চেষ্টা করবেন। দান, সদকা, হাদিয়া, তোহফা এদেরকে দিবেন। সমাজে সুদ ঘুষ বেপরদাগিরি বেহায়াপনা চলছে, সুদ ঘুষ বন্ধ হোক, এটা আমরা চাই কি চাই না? নিয়ত করবেন যে সুদ খায়, যে ঘুষ খায়, ওর বাসায় যাবেন না, ওর সাথে সম্পর্ক রাখবেন না, ওর জানাজায় যাবেন না। এলাকার মধ্যে এরকম প্রতিরোধ গড়ে তুলেন, সুদ করে বাড়িতে যাবো না আমরা, সুদ করে বাড়িতে মিলাদও পড়বো না। যাই হোক, আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন। অশ্বনারী অশ্বমী বলছেন 2016 সালে উনি নোবেল পেয়েছেন অটোফেজি আবিষ্কার করে, রোজার উপর গবেষণা করে নোবেল পেলেন। তিনি বলেছেন যারা রোজা রাখে তাদের জীবন থেকে 70টির মতো জটিল কঠিন রোগ আল্লাহ দূর করে দেন। আমরা রোজা রাখলে পরে মনে করি যে গ্যাস্ট্রিক বেড়ে যাবে, আলসার বেড়ে যাবে। না, এগুলো বাড়বে না বাবা, এগুলো কমবে। স্বাস্থ্য আপনার ভালো থাকবে। সাহু, সুস্থ থাকতে চাও সুমু, রোজা রাখো। যদি সুস্থ থাকতে চান রোজা রাখেন। পেট যাদের বড় হয়েছে, জাহাঙ্গীর কবিরের ডায়েট করা লাগবে না, আল্লাহর নবীর ডায়েট করেন। নবীজি পেটটাকে 3টে ভাগে ভাগ করতেন। 1 ভাগ খাবার খানি, এটা 1 ভাগ খানি, 1 ভাগ পানি, আর 1 ভাগ খালি। মাতেন না? 1 ভাগ খানি, কোকা 1 ভাগ খানি, আর 1 ভাগ পানি, আর 1 ভাগ খালি। খালি, খানি, পানি। ঠিক আছে না? নি জয় মানে ঠিক নাকি? আমি শিখতেছি আস্তে আস্তে। আপনাদের ভাষা অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। এখনো আদব, কায়দা, মহব্বত আলেম ওলামাদের প্রতি এখনো সিলেটে আছে। অন্য জেলায় আপনি কল্পনা করতে, অন্য জায়গায় মাহফিলে ওয়াজ করতে যায়, কোনো মানুষ আসে একটা মুসাফা করবে, খুব কম। কিন্তু সিলেটের বদনাম করে অনেকে। এগুলো নিমক হারাম। যারা সিলেটের বদনাম করে এরা নিমক হারামি। এগুলো কি নিমক হারাম? এরা বেয়াদবের রসুল, গোস্তাখের রসুল। গোস্তাখের রসুলদের জায়গা সিলেটে হয় না, বেয়াদবের রসুলদের জায়গা সিলেটে হয় না। কত মাহফিল, গলি কান্দা, এমন কোন জায়গা নাই সিলেটে মাহফিল করি না। আমি কয়েক বছর ধরে আসি না, এই বছর প্ল্যান করছি যে আমরা এবছর সিলেটে আসব। দেশের পরিস্থিতি ভালো না, এবছর সবচেয়ে বেশি প্রোগ্রাম হয়েছে সিলেটে। এবছর আমাদের প্ল্যানিং করে সিলেটে প্রোগ্রাম, মানে আমরা নিয়ত করছি। এর আগে কত মানুষ যোগাযোগ করছে, আমরা আসতে চাই না। এবছর নিয়ত করছি যে দেশের পরিস্থিতি যদি ভালো না, নিরাপদ জায়গা হলো সিলেট। এটা আমি মনে করি। নিরাপদ জায়গাটা কোথায়? আমি এটা মনে করি। এখনো মুরব্বী মানুষ মুসাফা করে, কদমবুসি করে, মাথা ফুকায় নেয়, পানি ফুকায় নেয়, আর অন্যান্য জায়গায় এগুলো সব বেদাত বেদাত বলে বলে সব শেষ করে দিয়েছে। এখনো চট্টগ্রাম এবং সিলেট এই 2টা জায়গায়, এটা মাদিনাতুল আউলিয়া, এখনো 2টা জায়গায় অলি প্রেমিক, নবী প্রেমিকরা এখনো আছে। এখনো আলেমদের মহব্বত কদর 2টা জায়গায় এখনো আছে। আমার অবজারভেশন। এটা হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহর মেহনত, শাহপুরানের মেহনত, আল্লামা সাইফুল্লাহ ফুলতুলি রাহমাতুল্লাহর মেহনত। আবার শর্ষিনার সাবরা, ওনার ওই পটুয়াখালী ওই সমস্ত অঞ্চলগুলোতে, বরিশাল অঞ্চলগুলোতে পর্দা পুশিদা, ওনাদের খেদমত আবার ওনার আরেক দিকে আছে। ওদিকেও আলেম আমাদেরকে মহব্বত করে, খুব আয়োজন। একজন আলেম গেলে কত রকমের পিঠা বানাবে, খাবার দাবার, মানে শাহী কারবার। আপনারা যেমন করেন, কত আয়োজন করেন, আলহামদুলিল্লাহ। সেখানে এরকম কিছু কিছু জায়গা আছে, কিন্তু যেগুলো জেন্দা অলির এলাকা, যেগুলো সব অনেকে বুঝে নাই, ঠিক না? জেন্দা অলি বুঝেন নাই না? বুঝবেন আরো পরে। জেন্দা অলির জায়গা যেগুলোতে, ওইগুলোতে কোনো
নাই নাই ইতা নাই রে বা, বেদাত হারাম 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 সব। তবে জিন্দাউলির চেয়ে মুর্দাউলির পাওয়ার বেশি, সুবহানাল্লাহ 70 গুণ বেশি। আল্লাহু আকবার। জিন্দাউলি আপনাদের প্রোডাকশন, সমস্যা নেই। আমরা রাখি নাই এলাকা আমার কারোদের সাথে দুশ্মনী না, আলহামদুলিল্লাহ, ভালো খেদমত করে যাও। তবে অলিয়া উলিয়াদের বিসৎকার যেন কেউ না করে। আমার অবজারভেশন, আমি আসার সময় চিন্তা করি যে আজকে তো আমার শেষ প্রোগ্রাম, আমি চিন্তা করে দেখি যে দেখেন সিলেটের মানুষ এখনো আদব কায়দা মহাব্বত, ছোট ছোট বাচ্চারা সে কদমবুজি করবে, মাথা ফুকাই নেবে, তৈল পরাই নেবে, পানি পরাই নেবে, মুরব্বীরা মনে করে হুজুর একটা ফু দিতে পারলে মনে হয় আমার জীবনটা ধন্য হয়ে যাবে। আমি কাউরে মিস করি না, সবাই রে, আমার হাজারো কষ্ট হলে আমি ফু দিই। একটা মানুষ ফু নিতে আসছে, কত মহব্বত করে আলেমদেরকে, আলেম আমাদেরকে মহব্বত করে তো নিতে আসছে, চিনে না জানে না, একটা অচেনা মানুষকে হুজুর ফু নিতে আসে। এটা যদি আলেমদের প্রতি মহব্বত না থাকতো তাহলে কখন এটা করতো? ইয়ং ইয়ং যুবকরা, আমি বিয়ানীবাজারে যত জায়গায় যাই, যত এলিট পার্সন এলাকায় যাই, দেখি তখন দেখি যে এক জায়গায় দেখলাম 350 বোতল রেডি করে রাখছে খালি ফুটা নেওয়ার জন্য। এটা আমার কোনো ক্রেডিট না, এটা আমি বোঝাচ্ছি যে এখনো সিলেটে আদব কায়দা এগুলো ফুলতলি সাহেব রহমতুল্লাহ এবং তার যোগ্য উত্তরসূরি যারা, ওনার সন্তানেরা আওলাদরা, ওনারা কিন্তু এগুলো এখনো জিন্দা রাখছেন। এটা আপনাকে বুঝতে হবে। এত সোজা না, পীর মুরিদি ওলি আউলিয়া আদব কায়দা এমনি না। তরিকতপন্থী যারা, তারা কখনো বেয়াদব হয় না। একটা উসুল মনে রাখবেন। আজকে আমার শেষ মাহফিলে আপনাদের কথা বলে গেলাম। আল্লাহ সবাইকে কবুল করুন। আল্লাহ যদি আমাদেরকে হায়াতে বাঁচায় রাখে, ইনশাআল্লাহ আবারও দেখা হবে সিলেটে, আবারও কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে হায়াতে বাঁচায় রাখে, আমরা চেষ্টা করি দিনের কথাগুলো আপনাদের সঠিকভাবে বোঝাবার জন্য। আল্লাহ সবাইকে কবুল করুন, আল্লাহ সবাইকে মঞ্জুর করুন। মাদ্রাসা হ্যাঁ তেরাবিও পড়ে না আর রোজাও রাখে না, রোজা রাখে কিন্তু তেরাবি পড়ে না, নামাজও পড়ে না। কইছেন ওদের কইলেছি খয়ালাইছি, ইটা খয়ালাইছি বা আলোচনা করছেন, এটা আলোচনা করা হয়ে গেছে। আলোচনা হইছে। আপনারা বুঝাবেন, যিনি তারাবি পড়েন, মনে করেন রোজা রাখেন, বলবেন যে আপনারা রোজা রাখেন, তারাবিও পড়েন, রোজাও রাখেন, নামাজও পড়েন, আস্তে আস্তে করে বুঝান। যদি একটাও পড়ে তারপরে তাকে নিষেধ করবে না। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। কোরআন স্পষ্ট বলছে, একটা যদি জাররা পরিমাণ ভালো কাজ করে আপনি কেন খারাপ বলবেন? কয় যে সারা বছর আসে না, শবে বরাতে আসে, তো শবে বরাতে আসে জন্য কি মসজিদে বাড়ি করে দিব? একদিন তো আসে, একদিনের দোয়ার উসিলায় ওই দিনের হুজুরের কথা শুনে তো লোকটা হেদায়েত পেয়ে যেতে পারে, পারে না বাবা? তা আপনি একটা দিনকে কেন আপনি নেগলেক্ট করবেন, কেন আপনি খারাপ দেখবেন? কোনো সুযোগ নেই আপনার দেখা খারাপ দেখা। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন। আল্লাহ সবাইকে মাফ করে দিন। দর্শক আল্লাহ